ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আসগরকে নিয়ে যখন ওই ইয়াজিদের বাহিনীর সামনে গেল, ওই ইয়াজিদের বাহিনীরা, তোমরা আমার এই অবশ শিশু, নিষ্পাপ শিশুকে তোমরা একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দাও না। তোমাদের দুশমনি হয়তো আমি হুসাইনের সাথে, কিন্তু এই শিশুর সাথে তো তোমাদের কোনো দুশমনি নাই। এই শিশু তো যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে না, তাকে একটু পানি খাওয়ার দাও না। ওই ফুরাত নদীর পানি তো বনের পশু খাচ্ছে, ওই ইহুদিরা খাচ্ছে, নাসারারা খাচ্ছে। আমরা তো নবীর পরিবার, আমি তো নবীর নাতি, আমার সন্তান আসগরকে একটু পানি পান করার সুযোগ করে দাও না। ওই ইয়াজিদের বাহিনীরা ইমাম হুসেনকে পানি না দিয়ে একটা তীর ছুঁড়ে মারলেন, একটা তীর ছুঁড়ে মারলেন। ওই তীর সরাসরি ইমাম শিশু আসগরের গলার মধ্যে বিদ্ধ হয়ে গলাটা ছিদ্র হয়ে রক্তাক্ত হয়ে গেলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম হুসেন বললেন, ওই ইয়াজিদ বাহিনীরা চাইলাম পানি, দিলা তীর, এই কেমন নিষ্ঠুর ব্যবহার। ইমাম হুসেন আর সহ্য করতে পারলেন না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের পোশাক পরে, হাতের মধ্যে জুলফিকার তলোয়ার নিয়ে ওই ইয়াজিদ বাহিনীর সৈন্যদের কাছে গেলেন। আয় আয়, কে আসবি আয়, আমি হুসেনের তলোয়ারের সামনে আয়। এক এক করে কাফেরের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতে লাগলেন। আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে ইয়াজিদ বাহিনীর গলা তিনি ফেলে দিতে লাগলেন, তাদেরকে কুচুরি পানার মতো তাদেরকে কাটতে লাগলেন। হঠাৎ করে ইয়াজিদ বাহিনীরা দূর থেকে তীর মারলেন, শত শত যখন তীর মারলেন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারককে প্রায় 34টা তীর যখন ঢুকে গেল, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। তারপরও তিনি চেষ্টা করছেন যুদ্ধ করার জন্য। ওই মুনাফিকের বাচ্চারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বল্লমের আঘাত করতে লাগলেন, বল্লমের আঘাত করতে লাগলেন। প্রায় 33টা আঘাত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে করলেন। তারপরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারককে তারা তলোয়ার দিয়ে, ছুরি দিয়ে তারা কাটতে লাগলেন, কাটতে লাগলেন। কাটতে কাটতে শত শত টুকরা ইমাম হুসেনের দেহ মুবারককে করলেন এবং শরীর থেকে শের মুবারক, মাথা মুবারক ওই মুনাফিকের বাচ্চারা আলাদা করে দিয়েছে। ওই মুনাফিকদের মাথার মধ্যে টুপি ছিল, ওই মুনাফিকদের শরীরের মধ্যে জুব্বা ছিল, তাদের পকেটের মধ্যে মিসওয়াক ছিল। তারা নামের মুসলমান কে ছিল, কিন্তু তারা মূলত আহলে বায়াতের দুশমন ছিল। চিল্লে বলে ঠিক কিনা, ডান হাত তুলে বলে ঠিক কিনা। তারা ইমাম হুসেনকে শহীদ করে দিয়েছে। ওই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা শের মুবারক, মাথা মুবারক তারা তলোয়ারের আগার মধ্যে নিয়ে তারা মিছিল করতেছে, তারা উৎসব পালন করতেছে, তারা আনন্দ মিছিল করতেছে। তারা বিভিন্ন জায়গায় তারা ওই ইয়াজিদের বাহিনীরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের মধ্যে তীর দিয়ে আঘাত করলেন, চোখের মধ্যে তীর দিয়ে আঘাত করলেন। ওই চেহারা মুবারককে বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলেন। ওই কারবালার শিক্ষা ইমাম হুসেন ধৈর্য ধারণ করেছে। ইমাম হুসেন আমাদের জন্য কষ্ট সহ্য করেছে, শাহাদাত বরণ করেছে, শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, রোজাকে প্রতিষ্ঠা করার জন্য, হজকে প্রতিষ্ঠা করার জন্য, যাকাতকে প্রতিষ্ঠা করার জন্য, মা বাবার খেদমতকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মধ্যে নেই বিচার প্রতিষ্ঠা করার জন্য, জুলুম থেকে মানুষকে হেফাজত করার জন্য ইমাম হুসেন কারবালার জমিনে শহীদ হয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং ওই ইমাম হুসেনের নামাজ দরকার আছে না নাই? আরেকটু যে বলি আছে না নাই?